ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালিস্টের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ। হাকিমি, ইয়াসিন বুনো, দিয়াজদের বিপক্ষে খেলবেন হামজা, সামিত্রা। সাম্প্রতিক সময়ে এ নিয়ে হয়েছে আলাপ। মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে এমনটাই করা হয় প্রস্তাবনা। মরক্কোর বিপক্ষে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দুঃখ হুয়াংহো নদী আর ক্রিস্টিয়ানো রোনালদোর দুঃখ বোধহয় হবে মরক্কো। আল নেসরের একমাত্র গোল যে পর্তুগালকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে, যে কারণে বিশ্বকাপ স্বপ্ন থেকেই যায় রোনালদোর জন্য। রোনালদোদের হারানোর আগে স্পেনকে হারায় মরক্কো। ফিফা র্যাঙ্কিং এ দলটির অবস্থান 12। এবার দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনতে অবাক লাগার মতো বিষয়, ফিফা র্যাঙ্কিং এ 185 নম্বর দল বাংলাদেশ। তাদের বিপক্ষে খেলবে সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দল, যে দলে আছেন আশরাফ হাকিমি, আন নেসরি, ইয়াসিন বুনো, ব্রাহিম দিয়াজ, আবদে সামাদের মতো খেলোয়াড়, যাদের অধিকাংশ খেলে থাকেন ইউরোপের বড় বড় ক্লাবে। সেই ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দলের সেরা খেলোয়াড় হামজা চৌধুরী। এক আমলে ইপিএল মাতানো হামজা বর্তমানে খেলেন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগে। সেখানে মরক্কোর প্রায় সব খেলোয়াড় হামজার মানের চেয়ে ভালো বা তার কাছাকাছি মানের। এমন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে এবার চলছে মরক্কোর ম্যাচ খেলার কথা। এ নিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানে মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেন তিনি। সেই আলাপে উঠে আসে বাংলাদেশের ফুটবল উন্নয়নের কথা। সেই ফুটবল উন্নয়নের অংশ হিসেবেই মরক্কোর সাহায্য চায় বাংলাদেশ। মরক্কো কথা বলে বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে, যে উন্নয়নের অংশ হিসেবে এবার শক্তিশালী মরক্কোকে ম্যাচ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। আর সেই ম্যাচ খেলার প্রস্তাব ভেবে দেখবেন বলে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত। বর্তমানে ফুটবলে জাগরণ বইছে বাংলাদেশের, বিশেষ করে প্রবাসী ফুটবলারদের আগমনের পর যেন অন্য মাত্রা পেয়েছে বাংলাদেশের ফুটবল। হামজা, সামিত্রা দেশে এসেছেন, ট্রায়ালে আসছেন অসংখ্য ফুটবলার। ফাহমিদুল কাজেনদের সঙ্গে আসছেন জায়ান হাকিম, কিউবা মিচেলরা। সব মিলিয়ে দেশের ফুটবল নিয়ে নতুন করে ভাবছেন সবাই। সেই ভাবনা আছে ক্রীড়া উপদেষ্টার কাছেও। অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তিনি, আর সেই এগিয়ে নেওয়ার অংশ হিসেবে চাচ্ছেন মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে। যদিও দুই দলের শিডিউল আলাদা। এছাড়া মরক্কো বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে খেলবে কিনা সেই প্রশ্ন থাকবে অনেকের। তবে যদি শেষ পর্যন্ত মুখোমুখি হয় বাংলাদেশ ও মরক্কো, সেটা দেশের ফুটবলে যোগ